নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সংবিধানের পাঠ আমাদের দিদিকে শেখালেন মোদি, মানে তার সরকারের বিদেশ মন্ত্রক। প্রসঙ্গ বাংলাদেশের সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন, তার প্রেক্ষিতে অশান্ত হয়ে ওঠা। আপনাদের মনে আছে 21শে জুলাই ধর্মতলায় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এতেই ক্ষুব্ধ হন, অসন্তুষ্ট হন আমাদের নির্ভরযোগ্য প্রতিবেশী বাংলাদেশ। তারা এই মর্মে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ভারতের হাই কমিশন, যেটা ঢাকায় আছে, সেখানে প্রতিবাদপত্র পাঠান, কূটনৈতিক নোট, এবং সেটা দিল্লিতে পাঠানো হয়। তাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেটা অনভিপ্রেত। মমতার সঙ্গে তাদের উষ্ণ সম্পর্ক আছে, কিন্তু বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে তিনি যেগুলো কথা বলেছেন সেগুলোকে তারা সমর্থন করতে পারছেন না। মমতা অবশ্য বলেছেন তিনি জানেন যে প্রতিবেশী দেশের ঘটে চলা কোনো বিষয় নিয়ে বক্তব্য রাখার অধিকার কেন্দ্রীয় সরকারেরই। পরে আবার তিনি বলেছেন তিনি আসলে যেটা বলতে চেয়েছিলেন সেটা হলো এই, বাংলাদেশে অনেক ভারতীয় ছাত্রছাত্রী আছেন, তারা ফিরতে চাইলে সব রকমভাবে সহযোগিতা করা হবে, লজিস্টিক্যাল সাপোর্ট ইত্যাদি ইত্যাদি, রুডিমেন্টারি যে সাপোর্টগুলো দরকার। পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে অনেক ছেলেমেয়ে বাংলাদেশে মেডিকেল কলেজে পড়তে চায়, তো তারা সেখানে ওই ধরনের ঘটনা ঘটলে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেই পারেন। মমতার দাবি তারা যদি দেশে ফিরে আসতে চান তার সরকার সর্বতোভাবে সহায়তা করবে। কিন্তু বাংলাদেশের সরকারের মনে হয়েছে যে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেটা অনভিপ্রেত। বিষয়টা লুফে নিয়েছে দিল্লি। দেখুন, সংবিধান বাঁচাও, এই সরকার সংবিধান বদলে ফেলতে চায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না ইত্যাদি বলে লোকসভা নির্বাচনের আগে থেকেই ইন্ডিয়া জোটের সবকটা দল সরব হয়েছিল। রাহুল গান্ধী বলুন, স্টালিন বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, প্রতিটি নির্বাচনী সভায় নিয়ম করে তারা কি বলেছিলেন যে মোদী সরকার সংবিধানের অবমাননা করছেন, তাদের হাতে সংবিধান লাঞ্ছিত বলেছিলেন। এবার বোধহয় ইট মেরেছিলেন তারা, সুযোগ বুঝে মোদী সরকার ফিরিয়ে দিল জবাব, অর্থাৎ ইটের বদলে পাটকেল। বিদেশ মন্ত্রকের মুখপাত্র যে ভাষায় সাংবাদিকদের বৃহস্পতিবার ব্রিফ করেছেন তাতে স্পষ্ট বাংলাদেশের সরকারের এই কূটনৈতিক প্রতিবাদ ভারত সরকার খুব সিরিয়াসলি নিয়েছে এবং মুখ্যমন্ত্রীকে তারা সংবিধানের পাঠও পড়িয়ে দিয়েছে এই সুযোগে। কারণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান অবমাননা করার অভিযোগ যে পর্যায়ে নিয়ে গেছিলেন ইন্ডিয়া জোটের শরিকরা, আমার মনে হয় যে সুযোগ বুঝে জবাবটা দিয়ে দিল ভারত সরকার। কি বলেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র, আমি একটু পড়ে শোনাই। মুখপাত্র বলেছেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। আপনারা রিপোর্টটা যেমনটা দেখেছেন খানিকটা সেরকমই। এরপর তিনি বলেন, কোট, ভারতের সংবিধানের 7
সপ্তম তফসিলের প্রথম তালিকার 10 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের। আবার বলেছেন মুখপাত্র, এই বিষয়টি যৌথ তালিকায় নেই, আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই। আমাদের অবস্থানটা স্পষ্ট, সাংবিধানিক এখতিয়ারের বাইরের কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়। মমতা বলেছিলেন না, পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফেরাবেন না। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জটা সনদের কথাও উল্লেখ করেছিলেন। তাই বলেছিলেন বাংলাদেশ স্বতন্ত্র দেশ, কিছু বলার থাকলে ভারত সরকারই বলবে। এই হচ্ছে প্রেক্ষিত। অত্যন্ত কড়া বিবৃতি বিদেশ মন্ত্রকের মুখপাত্রের, তাকে বলতে বলা হয়েছে এই ল্যাঙ্গুয়েজে। কার্যত সংবিধানের পাঠ পড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীকে মোদী সরকার। আমি জানি না মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বললেন কেন। শেখ হাসিনা 25শে জুলাই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, যেখানে মেট্রো স্টেশনকে ভাঙচুর করা হয়েছে, মেট্রো রেল ব্যবস্থা ভেঙে পড়েছে। সবে 2022-এর নভেম্বরে প্রথম মেট্রো রেল পরিষেবা জাপানের সহায়তায় ঢাকায় চালু হয়, তারপরে আরেক দফা চালু হয়। অত্যন্ত নবীন এই পরিকাঠামো বাংলাদেশের। সেখানে যেভাবে ভাঙচুর করেছে আন্দোলনের নামে, তাদের মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে বহুদিন সময় লাগবে। হাসিনা তো প্রায় কেঁদে ফেলেছিলেন। তাহলে সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করেছেন কোটা বিরোধী আন্দোলনের নামে, তারা কি সত্যি ছাত্র, নাকি ওর মধ্যে জামাত বিএনপির লোকেরা ঢুকে পড়ে বাংলাদেশের যে আর্থিক অগ্রগতি হচ্ছে বলে হাসিনা দাবি করছেন, সেই অগ্রগতিকে স্তব্ধ করতে চায়? আবার এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আমি দেশবাসীর কাছে বিচার চাই আর তাদের সহযোগিতা চাই। আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী, যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। জেল ভেঙে কয়েদিদের মুক্ত করা হয়েছে, তার মধ্যে 9 জন হচ্ছে জেএমবির দাগি টেররিস্ট। উপমহাদেশে পক্ষে তারা বিপজ্জনক। তার মধ্যে 2 জনকে আসাম সীমান্তের কাছ থেকে ধরা হয়েছে, 7 জন এখনো অধরা। আমরা দেখি না পশ্চিমবঙ্গে জেএমবির স্লিপার সেলের লোকজন ধরা পড়ে। এই সুযোগে পোরাস বর্ডারের সুযোগ নিয়ে কোনোভাবে তারা যদি পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে, এই ভিড়ে গা ঢাকা দেয়, তাহলে উপমহাদেশে নিরাপত্তার ক্ষেত্রে সেটা মারাত্মক ঘটনা ঘটতে পারে। আমার মনে হয় যে মমতা বলেছেন না, পড়শি দেশ থেকে কেউ যদি আমাদের দরজায় আসে আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার মনে হয় হাসিনা সরকার বিষয়টাকে মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার সুযোগ বাংলাদেশ বিরোধী শক্তি নিতে পারে। বাংলাদেশে প্রশাসন ধরপাকড় করলে, চিরুনি তল্লাশি করলে, এই সন্ত্রাসবাদীদের তারা যদি কোনো মতে গা ঢাকা দিয়ে ভারতে থাকতে পারে, সেটা উপমহাদেশের শান্তি, সুস্থিতি, নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমার মতে স্পন্টেনিয়াস বলেছেন, তিনি অত ভেবেচিন্তে বলেননি। তিনি হয়তো মিন করতে চেয়েছিলেন যে বাংলাদেশের মাটিতে যে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীরা পড়তে গিয়ে আটকে পড়েছেন, তারা যদি দেশে ফিরতে চান
এই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার দিয়ে সব রকম সহায়তা করবে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু তিনি সেটা পরে ক্লিয়ার করেছেন। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি যা বলেছিলেন সেটা খুব জেনারেল। সেটাই বাংলাদেশের হাসিনা সরকারের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে বাংলাদেশ বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ বা ভারতের মাটিতে লুকিয়ে থাকার সুযোগ পেতে পারে। সেজন্য কড়া কূটনৈতিক নোট পাঠিয়ে প্রতিবাদ। এবং মোদী সরকারও আমার মনে হয় যে লোকসভা নির্বাচনের আগে যারা সংবিধান বিপন্ন মোদী সরকার সংবিধানকে ধ্বংস করতে চাইছে বলে ঢক্কানিনাদ করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে তো অন্যতম। এই সুযোগে তাদের একটু শিক্ষা দিলেন, সংবিধানের পাঠ পড়ালেন যে মুখ্যমন্ত্রীর এখতিয়ার নেই যে প্রতিবেশী দেশের ঘটে চলা ঘটনা নিয়ে মন্তব্য করা। বিদেশ নীতির নির্ধারণ করবে একমাত্র ভারত সরকার। এটা সংবিধানের যুগ্ম তালিকা নেই, রাজ্যের কোনো এখতিয়ারও নেই। অর্থাৎ এই সাংবিধানিক পাঠটা আর একবার পড়িয়ে দিলেন মমতাকে মোদী সরকারের শীর্ষ আমলা। অবশ্যই লোককল্যাণ মার্গের নির্দেশ ছাড়া এটা হয়েছে, সেটা আমি মানতে রাজি নই। অর্থাৎ সুযোগ পেয়ে একটু শিক্ষা দিলেন মমতাকে। বলতে পারেন ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলকে কেন্দ্রের শাসক দল, এই আর কি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.